গাধায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। আমি বাংলাদেশের এমন ঈদ উদযাপন আমার লাইফ টাইমে আর কখনো দেখিনি। গতকাল যখন আমি বলেছি যে আসলে এত হাহাকার আমি আমার এই ৩৮-৩৯ বছর বয়সে কখনো দেখিনি। এত হাহাকার মানুষের, এত গরিব মানুষের কষ্ট। আমি যখন ঈদের র্যালিটা দেখলাম গতকাল, ভেবেছিলাম তো ঢাকা একদম ফাঁকা, রাইট? এটা ঈদে হয় সবসময়, কোরবানি ঈদেও হয়। কোরবানি ঈদ একটু কম, কিন্তু রোজার ঈদে ঢাকা একদমই ফাঁকা থাকে। তখন একদম ফ্রি ফ্র্যাঙ্কলি ঢাকায় চলাফেরা করা যায়। আমি গতকাল র্যালি দেখে গাধার পিঠে দাঁড়িয়ালা, হাতি, পুতুল, যদিও র্যালিতে একটা মেয়ে মানুষ নেই, কিন্তু মেয়ের কিছু পুতুল আছে। ২টা-৩টা ২টা র্যালি দেখলাম। আসলে আমি এত অবাক হয়েছি। দিস ইজ এ রেকর্ড যে আমাদের উপদেশটা এখন একটা রেকর্ড সেট করেছে যে এরকম ঈদ উদযাপন তার তো কিছু সিগনেচার রাখতে হবে। যে আমি উপদেশটা আমার সময় প্রথম ঈদ, এবং আমার ঈদে কোনো দৃষ্টান্তমূলক একটা সিম্বল রাখতে হবে। তো গাধার পিঠে চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, এটার পারফেক্ট একটা সিম্বল রেখে গেছে। যে খরচগুলো ওই র্যালিতে করা হয়েছে, মহান উপদেষ্টা ওই টাকাগুলো গরিবদের দিলে সমস্যা কোথায় ছিল? অনেক অনেক টাকা খরচ করেছেন। আর ঈদের দিনে অনেক স্ট্যাচু ভেঙে ফেলেছেন, যে গণ অভ্যুত্থানের পরে সবাই মিলে হাতুড়ি বাটুলি যা যা আছে তা দিয়ে জাতির জনকের ভাস্কর্য, আমাদের মুক্তিযুদ্ধের চেতনার ভাস্কর্য সব গড়িয়ে দিয়েছেন। এখন গাধার পিঠে চড়ে হাস্যকর দাঁড়িয়ালা কে নিয়ে টানতে টানতে ঈদের দিনের র্যালি আমি কখনো দেখিনি। হয়তো বাঙালিরা অনেক উল্লাস করেছে, হয়তো বাঙালিরা অনেক এন্টারটেইন হয়েছে, হয়তো বাঙালিরা ঈদের খুশি। আমি জানি না এটা আমি কি রিয়্যাক্ট করব। এটা মানে ইটস কোয়াইট অ্যামেজিং আমার কাছে। এটা মানে আমি আমি কি উপহাস করব, না আমি হাসবো, নাকি অ্যাকচুয়ালি আমি মানে কোনো মানে কি টাইপের রিয়্যাক্ট করব, সেই রিয়াকশনটা আমার মানে তাৎক্ষণিক আমাকে মানে আমি এমন নাম বলে মানে ফ্রিজ হয়ে গিয়েছিলাম আমার ব্রেইনে, যে কোন টাইপের রিয়াকশন করা যায় এরকম র্যালি দেখলে। এরকম র্যালি আমি যেহেতু আমি আমার লাইফ টাইমে, আমার জীবনে আমি কখনো দেখিনি। ঈদের দিনে আমি আমি স্পিচলেস। গরিব মানুষ, গার্মেন্টসের মানুষ, শত শত ফ্যামিলি ঈদ উদযাপন করতে পারেনি। আর গাধার পিঠে দাঁড়িয়ালা নিয়ে টাকা খরচ করে র্যালি করাটা একটু কেমন হয়ে গেল না? একটু কেমন মন মানসিকতার পরিচয় দেওয়া হলো না? সমস্ত মুক্তিযুদ্ধের চেতনার সিম্বলগুলো ভেঙে ফেলা হয়েছে। আর আর কারণ এটা হারাম। আর এই মূর্তি নিয়ে ঈদের দিনের র্যালি, চমৎকার লেগেছে আইডিয়াটা। আমার মনে হয় এই ঈদ উদযাপনের গভীরতা আমাদের স্বনামধন্য উপদেষ্টার বোঝার মানে ক্ষমতা একটু
এখানে একটু আছে, মানে কম আছে, বিকজ উনি তো নাস্তিক, উনি তো আসলে কোনো ধর্মই প্রপারলি বিশ্বাস করেন না। সো হাস্যকর, চমৎকার লেগেছে। গাধার চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ভালো একটা বিশ্লেষণ। আপনারা কি বলেন?